হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে একটা অন্যরকম ব্লগ হতে চলেছে। আজকে আর কোনো ট্রাভেল ব্লগ হবে না, আজকে হবে পিকনিক ব্লগ। হ্যাঁ, আমাদের এই যে গ্রুপ দেখতেই পাচ্ছ বিট্রিসির আজকে পিকনিক। তো আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ না করেই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। চলো ভিডিওটা দেখতে থাকো। সানডে মর্নিং আজকে 4 ফেব্রুয়ারি, আর আমরা যাচ্ছি বিট্রিসির পিকনিকে। তো আজকে বাইক নিয়ে আমরা যাবো সবার পার্থদার বাগানে মুচিসাতে। তো চলো, চলে এসেছি জেমস লং, দেখা হচ্ছে সবার সাথে। হ্যালো, গুড মর্নিং। তো আমরা এসে পৌঁছে গেছি এমপি ভিল্লার সামনে। এই যে বাইক আমাদের লাগিয়ে দিয়েছি, এবার আর কয়েকজন আসা বাকি আছে। তো মোটামুটি সবাই আর দাঁড়াবো কিছুক্ষণ, 5-10 মিনিট, তারপরে আমরা ওই বুড়োর দিকে মানে মুচিসার দিকে এগিয়ে যাবো, পার্থদার বাগান বাড়ির কাছে। এবার যারা লেট করবে তারা ডাইরেক্ট। সুরজিৎ দা যাচ্ছে না, শুধু সকালবেলা দেখা করতে এসছে, আমি সবার আগে এসেছি, সি অফ করতে এসছে। আজকে অনেক কচি কাঁচা আছে। হ্যাঁ, এই আমার বাইক মোটামুটি। তো চলো এখান থেকে বেরোই, আবার গিয়ে বাগান বাড়িতে দেখা হচ্ছে। তো আমরা এমপি ভিল্লার সামনে থেকে একদম ডট 10:15 বাইক স্টার্ট করে দিলাম। তো আমাদের মোটামুটি আজকে যাচ্ছে হচ্ছে 18টার মতো বাইক। তো আরও কিছুজন পরে আসবে। তো আমরা আর অনেকক্ষণ ওয়েট করলাম, তাদের লেট হচ্ছে বলে আমরা বেরিয়ে গেলাম। এই যে দেখতেই পাচ্ছ পুরো বাইকের লাইন আপ, অনেক রকমের বাইক রয়েছে, কম সিসির বাইক, হাই সিসির বাইক, সব রকম বাইক রয়েছে। আর এই হচ্ছে আমাদের অ্যাডমিন পার্থদা, আর এই রূপম পাস কাটিয়ে একদম চলে গেল। তো দারুণ লাগছিল, অনেকদিন পর একসঙ্গে অনেকগুলো বাইক রাইড করছিলাম, তো একটা আলাদাই এনার্জি পাচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ আমরা সিগন্যালে দাঁড়িয়েছি, আর সবাই একসঙ্গে পুরো মানে চারিদিকে শুধু বিট্রিসি বাইকই বাইক ভর্তি পুরো। তো দেখতে দেখতে আমরা 3A ক্রস করে জেমস লং দিয়ে একদম চলে এলাম হচ্ছে ডায়মন্ড পার্কের কাছে। এই সিগন্যাল ছিল, সিগন্যালটায় আমরা মানে হল্ট করে গ্রিন সিগন্যাল হওয়ার পরে আমরা এগিয়ে গেলাম, আর এসে আমরা পুরো পৌঁছে গেলাম ডায়মন্ড পার্কের কাছে। এই যে ডিএইচ রোডে আমরা উঠে গেলাম। তো যেহেতু হচ্ছে ঠাকুরপুকুর বাজারের কাছে রাস্তা খারাপ আছে, যাওয়া যাচ্ছে না, ওই জন্য আমরা ডিএইচ রোড ধরলাম, মানে জেমস লং দিয়ে এসে ডিএইচ রোড ধরলাম জোকার কাছে। তারপর জোকার ওখান থেকে যেখানে মেট্রো ঢুকে গেছে ডান দিকে কারশেড, ওখান দিয়ে আমরা রাইট টার্ন নিয়ে নিলাম টুয়ার্ডস হচ্ছে রায়পুরের যে রাস্তাটা রয়েছে ওটা নিয়ে নিলাম। তো এই যে ডান দিকে ঢুকে গেলাম, আর কমলদার রুম্পা ওরাও এসে আমাদের সঙ্গে ঠাকুরপুকুর থেকে জয়েন করলো। তো এই যে রাস্তাটা রয়েছে কারশেডের রাস্তাটা, এটা গিয়েই হচ্ছে রায়পুরের রাস্তায় জয়েন করছে। তো এখানে আগে থেকে হচ্ছে রামন ওয়েট করছিল, তো ওর সঙ্গে দেখা হয়ে গেল। তো দেখা হয়ে গিয়ে তারপরে আমরা আবার একসাথে এই রায়পুরের রাস্তা ধরে এগিয়ে যেতে থাকলাম। লেফট নিয়ে নিতে হবে, মানে ওই ডিএস রোড দিয়ে এসে আমাদের লেফট নিয়ে নিলাম। লেফট নিয়ে তারপরে সোজা আমরা হচ্ছে রায়পুরের রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকলাম হচ্ছে মুচিসার দিকে। তো এই রায়পুরের রাস্তাটা অবস্থা সত্যি খুব খারাপ হয়ে রয়েছে, মানে এখন শীতকাল কিন্তু তাও মানে বর্ষাকালের মতো অবস্থা রয়েছে, পুরো একদম দাঁত মুখ বেরিয়ে গেছে। তো হালকা হালকা পুরো একদম অফরোডিং করেই আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম। এই যে এসে পৌঁছে গেলাম মনে হচ্ছে বিবিরহাটের মোড়, বাঁদিকে গেলে তোমরা আমতলা পৌঁছে যাবে, কিন্তু আমরা আজকে সোজা হচ্ছে বুড়ুলের দিকে যাব, তাই জন্যে একদম স্ট্রেট নিয়ে নিলাম। আর এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে বড় কাছারির গেটের সামনে। এই যে দেখতেই পাচ্ছ বড় কাছারি গেট এটা। তো এখান দিয়ে সোজা গিয়ে হচ্ছে আমাদের বাঁকড়াহাটের দিকে এগিয়ে যেতে হবে। আর এই যে ডান দিকে যে গলিটা ঢুকে গেছে স্কুলটার পাশ দিয়ে, এটা দিয়ে সোজা গেলেই হচ্ছে মানে ডান দিক নিয়ে সোজা গেলেই হচ্ছে বড় কাছারির কাছে বা বড় কাছারি ভোলেনাথের কাছে তোমরা পৌঁছে যেতে পারবে। আর এটাই হচ্ছে বাঁকড়াহাট মোড়। ডান দিকে গেলে তোমরা বাটা বজবজ ওটায় যেতে পারবে, আর সোজা গেলে হচ্ছে মুচিসার দিকে। আর এই বাঁকড়াহাটটা ক্রস করার পরে রাস্তা একদম পুরো ঝাঁ চকচকে পরিষ্কার হয়ে গেল, আর চার সাইডে হচ্ছে শুধু
মানে প্ল্যান্টেশনের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে তোমার নার্সারি পাবে, প্রচুর নার্সারি। আর নার্সারি করার জন্য বাড়িতে তোমরা করার জন্য এখানে সব রকম প্ল্যান্টসের সরঞ্জাম পেয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছ, আমরা মুচিঝাড় থেকে ডান দিক নিয়ে নিলাম। মোড়টা থেকে নিয়ে নেওয়ার পরেই হচ্ছে 4 সাইডে শুধু নার্সারি আর নার্সারি। তো সেই রকম নার্সারি দেখতে দেখতে আমরা এগিয়ে যেতে থাকলাম। তো এই চাউলখোলা মোড়ে এসে চাউলখোলা যে হাই স্কুল রয়েছে সেটা থেকে আমাদের নিতে হবে হচ্ছে লেফট টার্ন। এই যে দেখতেই পাচ্ছ, লেফট টার্ন নিয়ে নিলাম। তো লেফট টার্ন নেওয়ার পরে হচ্ছে প্রথম যে নার্সারিটা রয়েছে ওটাই পার্থদার নার্সারি। তো ওখানেই আমরা বাইকগুলোকে সব একে একে করে ঢুকিয়ে দেবো। আগেবারও এসেছিলাম, আগের বছর না, তার আগের বছর যে পিকনিকটা হয়েছিল ওটা এখানেই হয়েছিল। তো এই বছরও আমরা এখানেই করলাম। এই যে দেখতেই পাচ্ছ, আমরা পার্থদার বাগান বাড়ি মানে হচ্ছে নার্সারির ভেতরে আমরা এসে গেছি। আর এখানেই হচ্ছে সব বাইকগুলোকে পার্কিং করে দেবো। তো ফাইনালি আমরা এসে গেছি পার্থদার বাগান বাড়িতে। এই যে বাইক সব পেছনে পার্কিং করে দিয়েছি। এটা হচ্ছে মুচিঝাড় কাছে রয়েছে বাগান বাড়িটা। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখাই। এই হচ্ছে এন্ট্রেন্স, আর এখানে সব বাইক লাগিয়ে দিয়েছে। সব বাইক পার্কিং করে দেওয়া হয়েছে এখানে। আর এবার চেয়ার টেবিল লাগানো হচ্ছে ভেতরে। আর এখানে হচ্ছে রান্না শুরু হয়ে গেছে। কড়াইশুঁটি, কচুরি আর হচ্ছে ছোলার ডাল। আর এখানে হচ্ছে টেবিল লাগানো। তো আমাদের সকালে ব্রেকফাস্ট কচুরি আলুর দম এসে গেছে। এই সবাই পেয়ে গেছে, কচুরি আলুর দম খাওয়া হচ্ছে এখানে। আর এখানে কচুরি ভাজা হচ্ছে। তো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। এবার হচ্ছে পার্থদা বাগান বাড়ি আমরা একটু ঘুরবো। আর সামনে ওখানে বসার অ্যারেঞ্জমেন্ট করেছে, ওখানে হচ্ছে ফান হবে, মজা হবে, গেম হবে। তো চলো সামনের দিকে যাই, দেখাচ্ছি যে এখানে রান্না হচ্ছে। আর সামনে এবার আমরা এগিয়ে যাবো। তো এই হচ্ছে পার্থদার বাগান বাড়ি। এখানে সব দেখছো ছোট ছোট গাছের চারা ভর্তি চারিদিকে। আর ওই বাগান বাড়িটা অনেকটাই বড়, তো ওই জন্য সামনের দিকে বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, চেয়ার টেবিল রয়েছে। তো ওই দিকটাতেই আমরা যাচ্ছি আস্তে আস্তে। তো এই ঘরের ভেতরে সামনে হচ্ছে রান্না হচ্ছে। আর মজা করার জন্য এখানে দূরে হচ্ছে একদম লাস্ট যেখানে বাগানটা শেষ ওখানটায় হচ্ছে চেয়ার টেবিল পাতা হয়েছিল। তো ওই জায়গাটাতেই আমরা মানে এগিয়ে গেলাম। ওখানে আরও সব লোকজনরা, আরও সব মেম্বার্সরা অলরেডি চলে এসছে। যে দেখতেই পাচ্ছ সব আমাদের মেম্বার্সরা অলরেডি চলে এসছে। একদম পুরোটাই হচ্ছে বাঁশবাগান রয়েছে। তো এখানেই আমাদের হচ্ছে মজ মস্তি হবে। এই ব্যানারটাও টাঙিয়ে দিয়েছে। লোকেশনটা খুব সুন্দর, একদম পুরো বাঁশবাগান চারিদিকে। এটা হচ্ছে পার্থদা বাগান বাড়ি। তো তোমরাও চাইলে এখানে এসে পিকনিক করতে পারো অন্য বাইকের গ্রুপ থেকে। পার্থদাকে কন্ট্যাক্ট করে নেবে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো নিচে। বাঁশবাগানের মধ্যে এখানে হচ্ছে লেডি রাইডার গ্রুপ। এখানে হচ্ছে পার্টি চলছে, আর এখানে হচ্ছে নাচ চলছে। তো এখন ডান্সের রিহার্সাল চলছে, রিলস বানানো হবে, সেটার জন্য এখানে প্র্যাকটিস সেশন চলছে। চেয়ারের মধ্যে ফোন রেখে প্র্যাকটিস হচ্ছে, তারপরে রিলসটা হবে। এখন কিনি কিনি মিনি মিনি চলছে। চলো আমিও জয়েন করবো ওদেরকে। তো ফুল ফান, এনজয়মেন্ট আর ডান্স শুরু হয়ে গেল আমাদের। এই দেখতেই পাচ্ছ আমাদের লেডি রাইডাররা ডান্স করছে।
শুধু কি মেয়েরাই নাচ করবে, আমরা ছেলেরা কি কম যাই? এবার সবাই মিলে একসঙ্গে স্টার্ট হয়ে গেল ডান্স। আর বিশ্বজিৎ দাকে দেখো একদম গাছ নিয়ে পুরো দূরে দূরে নাচ করতে থাকলো। আর তাই দেখি বংদাও এসে গেল, একদম পুরো নাচ কন্ট্রোল করতে পারলো না, একদম বংদাও ডান্স ফ্লোরে হিট করে দিল। আর আমাদের এভারগ্রিন সুমন দা তো রয়েছেই, পুরো একদম ডান্স ফ্লোরটাকে হিট করে দিল, একদম পুরো মাইকেল জ্যাকসন মুভ দিচ্ছিল বিশ্বজিৎ দা। তো দারুণ মজা করলাম, ফাটিয়ে এনজয় হলো। সবাই নাচ করছে, আমাদের ব্যাচেলার কাপল কি মিস করবে? এই যে আবার ডাকার পরে সেই আবার বিখ্যাত কাপল সুরজ আর হচ্ছে রূপম, নাচ দেখো শুধু। এদিকে প্রিয়াঙ্কাও নাচতে শুরু করে দিল, আর সঙ্গে হচ্ছে আমাদের সব হচ্ছে পিলিয়ন রাইডাররা রয়েছে, দেখতেই পাচ্ছ ফুল গ্যাং এনজয়। তো অনেক নাচা গানা করার পরে এবার সবার খিদে লেগে গেল। এই যে দেখতেই পাচ্ছ এবারে খাওয়ার পালা। আমাদের ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি আর মাটন একদম রেডি। তো সবাই বসে গেছে অলরেডি খেতে। সবার প্রচুর খিদে পেয়ে গেছিলো, কিন্তু যেহেতু মানে জায়গা শর্টেজ ছিল তো ওই জন্য সবার একসঙ্গে হলো না। মোটামুটি ম্যাক্সিমাম ব্যাচটা সবার কমপ্লিট হয়ে গেছিলো। তো আমি আর ওই ব্যাচে বসলাম না। এই যে পার্থদা হচ্ছে ভাত দিচ্ছে, দেখতেই পাচ্ছ আমাদের অ্যাডমিন। আর সবাই হচ্ছে একদম মানে তৃপ্তি করে খেয়েছিল। সত্যি রান্নাটা খুব মানে দারুণ ছিল। আর কমলদা এখন হচ্ছে মাটন সার্ভ করছে, আর এরপরে ব্যাচে হচ্ছে বসবো আমরা। তো সবার মোটামুটি ফার্স্ট ব্যাচটা হয়ে গেল। তো সেকেন্ড ব্যাচে যে বসে গেছি আমি, আর বাদ বাকি যারা বাকি ছিল সবাই বসে গেল। ওই যে বসেছে দুখানে জোরের পায়রা। এখানে কাজু বরফির মধ্যে একটা আছে, কে বুঝতে পারছি না এটা। আর দেখো কাজু না বরফি, এটা কাজু না বরফি। খাবার কেমন হয়েছে বলো? সুস্মিতা নয় আমার নাম। রান্না কেমন হয়েছে? মাংসটা ভালো বানিয়েছি না আমি? আমি ভালো বানিয়েছি না? বলো রান্না কেমন হয়েছে? রান্না খুব সুন্দর হয়েছে। মাটন এখনো আসেনি, আমি এর আগে মাটন খেয়ে নিয়েছি অলরেডি। ওটা সব খেতে দিচ্ছি না বলো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের গ্রুপ ফটো। সবাই এখন গ্রুপ ফটো তোলা হচ্ছে, খুঁজে পাওয়া যাবে না তোকে। আর এই যে আমাদের ফটোগ্রাফার ওপরে উঠে গেছে চেয়ারের ওপরে। তো চলো আমাদের পিকনিক এখানে এন্ড হলো। এখন চা খাচ্ছি, চা খেয়ে এবার বেরিয়ে যাবো। সন্ধ্যে হয়ে গেছে, 6টা বাজে। এখানে আমাদের ব্লগটা এন্ড করলাম। তো আমরা এই সবাই বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির পথে, পার্থদা বাগান বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কিপ ওয়াচিং ট্রাভেল উইথ আকিয়াঙ্কা। লাভ ইউ অল, বাই বাই।